আমার আম নিয়ে চুরি করে। Hello, what's up guys? Assalamu alaikum. My son was Kabir and welcome to another video. তো গাইস অনেকদিন পর আবারও ব্যাক করলাম গাইস, অনেকদিন কোনো ভিডিও বানানো হয়নি, তো আজকে আবার নতুন ভিডিও করছি, তো ভিডিও দেখতে সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো লাগছে না, সকালবেলা ওইটে বউ বাড়িতে বের করে দিল। সো এখন কি করা যায়, মাছ এখন ঘুমো চাপছে। কয়টা বাজে? আল্লাহ 10টা বাজে গিয়েছে, তো মিশন দিতে হবে যে বড় ভাই দেখি ডাকি। ফোন দিলে রে, নওজাত মনে হচ্ছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ওই যে মিশন দিতে হবে তো আমের। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। ও এই ব্যাপার, দাঁড়া আসছি। বা তুই আয় তুই আয় তুই আয়। আমি আসছি, দাঁড়ান, অনেক দেরি হয়ে গেল তো, আপনি রেডি থাকেন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, দেখি যাই। বড় ভাই দেখছি বসে ব্যাটিং করছে মনে হচ্ছে কাজ। আল্লাহ, বড় ভাই কবে সব কাজ করছে জানি না তো। বড় ভাই কবে এতে সব কাজ? তুমি প্রেম করছো এক লাখ ভাবির সাথে? আরে এসব কথা বাদ দে, আম কোনে সেটা কো। আম তুমি তো পাশে বসে আছি। ও ইট নিয়ে আয়, ইট নিয়ে আয়, ইট নিয়ে আয়। ইট খাতি হবে না হচ্ছে ইট। আল্লাহ বড় ভাই এটা হবে, এটা নিয়ে আয় দিন। আল্লাহ বড় ভাই শালার পুত, এটা তোর মাথায়। আল্লাহ দাঁড়ান বড় ভাই, ভালো ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ হবে বড় ভাই। ও ঠিক আছে, ক্যাচ ধরবি। হ্যাঁ আল্লাহ, আম তোমার আছে মেলায় আছে বড় ভাই। এই বড় ভাই ও সেই স্বাদ। আচ্ছা হাত কেন? হ্যাঁ বড় ভাই, কাজ আমি ছেলে প্লিজ বার করে হাতের মধ্যে খাবি দেবে চাপে দিলে হবে না তো এটা কাজ দেখলে কিন্তু মেলা টাকা হবে। বড় হয়ে গেছে। হ্যালো ভিসা এজেন্সি, আপনি সামনে সপ্তাহে আমার আর একটা ভিসার ব্যবস্থা করে দেন। আমার তো এটা মেডিকেল ভিসা করবেন, খুব দ্রুত লাগবে। টাকা যা লাগে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আমার দ্রুত ভিসা করার দরকার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। 7 দিন তো দেশের বাইরে ডাক্তার দেখাতে গেছিলাম, রেজাল্টটা তো ভালো না, আরেকবার অন্য দেশে যেতে হবে বাকি কাজ করার জন্য। যদি তো আম বাগানও দেখা হয়নি, 7 দিন তো দেশের বাইরে ছিলাম, আম বাগানের অবস্থা দেখা দরকার। কি অবস্থা, চলো। আসসালামু আলাইকুম। তুমি কোথায় ছিলে? আমি না বেরিয়ে ছিলাম, তুমি কি করছিলে? সাইডে গেলাম, মানে মুতমুতি গেলাম। আচ্ছা ঠিক আছে। কিরকম শরীর মানে ভালোই তো আছেন না? না রে, রিপোর্ট ভালো না, আমার এখন যেতে হবে বাইরে। মিশা করা হয়ে গেছে? মিশা আরেকটা করেছি অন্য দেশে, এবার ওইখানে গিয়ে যাবো আমি। বলছি তো এলাকার মানুষের কাছে, চার দোকানে সিগারেট খাই যারা, সবাই বলছে আম বাগানে প্রচুর আম ধরেছে। এই জন্য তো আম দেখতে যাচ্ছি, যদি কিছু হয়ে যায় চলে যাই আম বাগানটা দেখে আসি। আপনার এত সুন্দর আম বাগান। ঠিক আছে। আম বাগানটা দেখে আসতে ভেতরে কিন্তু কাদার জন্য যেতে পারছি না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, থামেন, আমি এক্ষুনি যাই। 2 মিনিটে যাবো, 2 ঘন্টা পর আসবো। কাল বাদে পরশুদিন না আসলাম, আম ছিল এরকম ভরপুর। এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? চোর ভর্তির উপর এলো নাকি? যাই দিন একটু কষি করে যাই, দেখে আসি গে।
কি সুন্দর জিনিস দেখো দিনি। তাকে এবারটা হচ্ছে 5-6 কেজি মারা যাবে না পাকলি পারে। ওরে আল্লাহ, সামনে এত সুন্দর সদৃশ্য, পিছনে তো দেখছি সদর ঘাটকে ছেড়েছে। কি অবস্থা করেছে আল্লাহ, দেখো দিনি। শিগগির যাই জনাবাকে যাই বলতে হবে। শিগগির যাই জনাবাকে যাই বলতে হবে। আমি দই ধরি। কি কাজ হয়েছে আল্লাহ, আজ জীবন পুরো সাক্ষী দিয়েছে স্যার। শিগগির যাই বলতে হবে যে কাজ করেছে ছেলে পিলি। বাবা বাবা বলা যায় না। কি আছে, তুমি হাঁপাইছো কেন? এরকম কুকুরের মতো হাঁপাইছো কেন? আপনার এত সুন্দর বাগান, সামনে একদম আমি একদম ললসা বেড়ে গেছে, কিন্তু পিছনে পিছন মেরে সদর ঘাট করে দিয়েছে। আমার এত স্বাদের বাগান, এত কষ্ট করে বাগান করলাম, আর বিদেশ ছিলাম, এর ভিতরে এত কাজ হয়ে গেল। কে করলো? আপনি বুঝতেছেন না? কার কাজ? আজাইরা পোলাপানের কাজ। নাম ওই যেখানে আম ধ্বংস হবে সেখানে আপনার পাড়ায় ঢুকেছে, আপনার ছাড়বে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার একটা কথা বলি। তুমি তো জানো প্রতি বছরই আমের অর্ধেক আমি সেলিপিলে হোক আদার সবার দিই, তুমি জানো কিনা? দেখেছো আমি দিই তো। ওর যদি আম লাগতো বিদেশ যাওয়ার আগে, তাহলে আমাকে একটা ফোন দিত। আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বারও সবার কাছে আছে, আমাকে একটা ফোন দিলে আমি দিয়ে দিতাম না? দিতাম কিনা বলো? শালারা আমার আম এভাবে মেরে দিল। শালাদের দাঁড়াও, কালকে আর্মির কাজ যাবো, চেয়ারম্যানের কাজ যাবো, ওই শালাদের আম পছার মধ্যে চালিয়ে দেবো। কি 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 আরে বলুন কি? ওই শালাদের আম এমন ভাবে চালাবো, জীবনে আম খাইতে পারবে না এমন ভাবে চালাবো আমটা। আপনি ঠিকই তো বলেছেন। এমন অবস্থা করবো ছেলেপিলেদের, এর ওরা বুঝতে পারবে কার সাথে পাঙ্গা নিয়েছে। এখনো বুঝিনি আমি কি জিনিস। ওদের প্রত্যেক বছর আম হলেই আমি দিই। তোদের আম লাগতো আমার বলতে পারিস, তোরা আম কেন তোরা চুরি করবি? তোরা চুরি করবি কেন? আম চুরি করবি কেন মানে প্রশ্ন। দ্বারা তোদের ব্যবস্থা নিচ্ছি। জি 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 জি, আপনি ঠিকই বলেছেন। বাগানের এটা কি করবো বলতো? ধরেন আজারা ছেলে পিলে গ্রাম এখন বহুত হয়েছে, মদ পান করছে, সিগারেট বেচছে, রাস্তায় এসে নেশার বলে গাবি দিছে যাচ্ছে। তাহলে ওই চেয়ারম্যান মেম্বার ডেকে একটা সালিশ তৈরি করেন না। আমার কি মন বলছে জানিস? আর্মির কমান্ডো ইউনিটের এটার লোকের নাম্বার আছে, আমি শুধু দেখবো, ওদের ক্রসে দিয়ে দেবো, শেষ। আমি ওদের ক্রসে দিয়ে দেবো কমান্ডো দিয়ে, কথা শিখে যায়। আপনি একটা জ্ঞানী খুবই মানুষ, এখানকার বড় লোক মানুষ, বুঝেছেন? এখন আপনি যদি এরকম ছেলে পিলে যদি এরকম হত্যা করে ফেলেন, আপনার তো আছে জনগণ তো পিছনে দাঁড়িয়ে দেবে। সামনে তো আপনার ইলেকশন আসছে, দাঁড়াবেন না আপনি ভোটে? ও আমার তো বলতে হবে। আচ্ছা কি করবো বলো? চেয়ারম্যান ডেকে ছোটখাটো একটা সালিশ মানে জমিদার জনি জমিদার আছে, ওনারও রাখবো। ডাকেন, আপনার এখন বড় ছোট মুরব্বীর মানুষ। তাহলে জনি জমিদার আর বাবু চেয়ারম্যান দুটোরই ডাকিস, ভালো হবে। চলো ওইটাই ভালো, তাই চলে। সালিশ ডেকে ঠিক করলে চলে। ঠিক আছে চলো। বিচার হয়েই সারবে। আমার আম নিয়ে চুরি করে সবগুলোর বিচার না করে আমি চেয়ারম্যান আর জমিদার তার দুটোরই বিচার করি। দফা রফা করা দরকার, নাহলে তো হবে না। বলছি চেয়ারম্যান সাহেব, আমার এলাকায় কয়েকদিন আগে আমার বাগানের আম চুরি হয়ে গেছে, একটা বিচার করে দেন। আমি 7 দিন দেশের বাইরে ছিলাম, আর এই সময় আম চুরি হয়ে গেল। আমি প্রতি বছরই আম হলে মানুষের দিই। আমি কি ক্ষতিটা করলাম মানুষের যে আমারই আম চুরি করা লাগলো? আপনি বলেন জমিদার সাহেব, আমরা ক্ষতি করেছি এলাকায়? না আপনার দুজন বলে আমি গেলে এলাকার ক্ষতি করেছি, 1 টাকার ক্ষতি হয়েছে আপনারা বলেন। তো এইভাবে আমার আম চুরি করলো কেন? না এইসব বিচার হতে হবে। যে কোনো চুরি একটা মহামারী অন্যায়, তারপরও যেহেতু তুমি দেশের বাইরে ছিলে, তোমার আমটা চুরি করেছে কে কে, তাদেরকে হাজির করো। আম চুরি করতে নওজাত, কৌশিক সহ 4-5 জন ছেলে পেলে, বেশি বয়সও নাই, এবং এরা প্রায় বিভিন্ন এলাকায় বিভিন্ন বড় লোক বা বিভিন্ন বাগানে চুরির রেকর্ড আছে।
কিন্তু আমি কারোর আইস পর্যন্ত ক্ষতি করি, কিন্তু আমি তাদের প্রতি বছরই আমার আমের অর্ধেক দিয়েছি, আর এবার তারা আমার চুরি করলো। আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারা নিজে সেখানে ফোন দিলেও পারতো, সেভাবে চুরি করতে গেল কত। এর একটা বিচার আপনার করে দিতে হবে। পুলিশ হাজির করে আনলো এর বিচার করে না হুঁশিয়ারি সাহেব। এদের চুরি করতে আপনি তো আপনার ভালো মতো সালে আপনি দেন না। আমি প্রত্যেক বছর অর্ধেক আপনাদের দিই, তারপর তো চুরি করলে কেন? আমি অসুস্থ হয়, আমার হার্টের সমস্যা হলে আমি 7 দিন আপনি তো এখন এই কথাই বলবেন। মিথ্যা কথা বলবি না, আমি প্রত্যেকবারই আম দিই, সবাই সাক্ষী। না না, আপনি এমন কিছু করেন। আমার অ্যাসিস্ট্যান্ট সুয়ান তোদের হাতে আম দিই, তুই বলিস আম দিই, আম পাইস না। একটা আমও দেয় না ও। আম না তো মিথ্যা কথা বলবি না। সবাই কি হাজির হয়েছে এখানে? তোমরা তো জানো যে কোনো চুরি কিন্তু একটা মহামারী অপরাধ সেটা। তারপরে ছোট মানুষ যেহেতু চুরি করে ফেলেছে, তোমরা এই কাজ কখনো করবে না। আর যদি তোমাদের দরকারি হয় তোমরা মালিকের কাছ থেকে চেয়ে খাবে সেটা। আর তোমরা এখন যাই হোক তোমাদের মালিকের কাছে ক্ষমা চেয়ে না, আর ভবিষ্যতে যেন কোনো চুরি বা অন্যায় কাজ তোমরা করবে না। চেয়ারম্যানের কাছে বিচার হইলো, কিন্তু ব্যাপারটা ওইরকম ভাবে হালকা এলো। এরপর যেন তোর আম চুরি করতে না দেখি। ওর আর তোর সাঙ্গ পাঙ্গদের পুলিশের ক্যাম্পে দেবো, সামনে পুলিশ ক্যাম্প আছে। এই যে পুলিশ ক্যাম্পে ভরে আসবো। লাগছে ছাড়েন। কেন ছাড়বো? তুই আম চুরি করলি কেন? আপনি তো দেন না। আমি দিই, এই যে সুমনের হাতে দিই। না না, আপনার হলে অ্যাসিস্ট্যান্ট মাইক দেয়। আপনি আচ্ছা, আমি এরপর অ্যাসিস্ট্যান্ট পাবো না, কিন্তু যদি আরেকবার আম চুরি করছিস আমি কিন্তু পুলিশে দিই। যাহাবার হয়েছে এলাকা ছেড়ে দিলেই চুরি করেছে। আচ্ছা, যাক বাগান দেখে একটা নতুন পাহারা দ্বারা পুলিশ পুষিয়ে রাখবো, আর্মির লোক 2-1টা রাখবো যাতে কেউ চুরি না করতে পারে। তারপর 1 মাস কিন্তু আম বাগানের যে জন্য আসলাম, দেখি আম বাগানের অবস্থা ভালোই তো আম ধুলো, ছেলে পিলে যে চুরি না করতো তাহলে আমি এগুলোর অবস্থা হইতো না।